জবানটা খুলে কোন ওয়ারফানা লাকা যিকরাক, আমার নবীর এই সম্মান বাড়াইছে কে? হায়রে কি দিয়া নবীর কথা বলাইতাম। নবী আমার জামা মোবারকটা লাগাইলেন, লাগাইয়া সুন্দর করে আমার নবী বুরাকের উপরে উঠলেন। উঠার পরে আমার নবী রওনা দিয়ে দিলেন মিনাল মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসার দিকে। মাঝখানে যাওয়ার পরে আমার নবী একটা কবর দেখলেন। ও জিবরাইল জাননি কবরের মধ্যে কে? ওই কবরের ভিতরে আমার নবী তাকিয়ে দেখতেছেন, ওই কবরের ভিতরে হযরত মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। আমার নবীর উপরে দরুদ সালাম পড়তেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা। সব নবী রওজা মুবারকে জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, তারা নামাজ পড়ে, যেথায় খুশি সেটাই ভ্রমণ করে। দলিল দিয়া যাবো আর একটু পরে। আমার নবী মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, যখন মসজিদে আকসার মধ্যে গেছে, ওই কোরআনের ভিতরে মসজিদে আকসার কথা আছে। ওরে ফিলিস্তিনের মসজিদে আকসাকে রক্ষা করার জন্য ছোট্ট ছোট্ট শিশুরা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর সামনে, বুলেটের সামনে ছোট ছোট বাচ্চারা বুকটা পাইতা দেয়। কি আছে মসজিদে আকসা? কিছু কিছু ফিলিস্তিনিরা কয় এই মসজিদটাতে অসংখ্য নবীগণ নামাজ করেছে। এই মসজিদটা এমনি বানানো হয় নাই, সমুদ্রের তলদেশ থেকে জিনের মাধ্যমে পাথর তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা আছে। ওই মসজিদের ভিতরে মসজিদের দাম বাড়ছে কেমনে? এই মসজিদটা ছিল, এখন আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, অথচ মসজিদে আকসাটা ছিল সমগ্র মুসলমানদের প্রথম কেবলা। এটা একটা ঐতিহ্যের মসজিদ। এই মসজিদকে রক্ষা করার জন্য ওই বুরকা পরিহিতা মহিলারা আল্লাহু আকবার তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রমজান মাসের তারাবির মাঝে ওরা বোমা নিক্ষেপ করে মুসলমানকে শহীদ করে দেয়। মুসলমানরা বলতেছে জীবনের শেষ রক্তবিন্দ দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করেছে। এই মসজিদের ভিতরে নবী মেরাজের সময় ঢুকেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত নামাজ পড়েছেন? নবী একা পড়ে নাই। নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। নবী একা পড়ে নাই, নবীর পিছনে ছিল 1,24,000 পয়গম্বর মুক্তাদি। আর 3 বার কোন সুবহানাল্লাহ। নবী আমরার মতো, নবী আমরার মতো সম্মান ওয়ারাফানা এখানে থাকবেন, আর কোথাও যাবেন না, শুধু এই আয়াতটাই থাকবেন ওয়ারাফানা বাস। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। এই যুবকরা, বাসখালীতে যদি তালিকা করা হয় ফিলিস্তিনকে রক্ষা করতে কে কে রক্ত দিবে? আল্লাহু আকবার বলেন, আরো বলে আল্লাহু আকবার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার,
সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাউদ ইয়াদা ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি? চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি, বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? এই জন্য আমার নবী মসজিদে আকসায় গেল, নামাজ পড়তে কয় রাকাত? ঘুমন্ত না সশরীরে? পিছনে কে? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরে মুক্তাদি। ওই মুক্তাদির ভিতরে মুসা নবী আছে না নাই? কবরের ভিতরে রওজা মুবারকে মুসা নবী আছে না নাই? মুসা নবী কি দুইজন না একজন? কয় জায়গায়? এখান থেকে নবী আবার উড়াল দিল বুরাক নিয়া, প্রথম আসমানে আদম নবীর সঙ্গে দেখা। মারহাবা বলেন না কেন? তৃতীয় আসমানে গেল, তৃতীয় আসমানে গেল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার স্তরে স্তরে বানাইছে। একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে তামা দিয়া। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 7টা আসমান আল্লাহ বানায় রাখছে। আপনারা জবান খুলে বলুন, এই আসমানের মধ্যে কোন খুঁটি আসেনি? খুঁটিবিহীন আসমানটারে বানাইছে কে? ওই আসমান দিয়া নবীরে ভ্রমণ করাইছে কে? ইচ্ছা করলে আমার আল্লাহ নবীর ঘরের মধ্যে দেখা দিতে পারে কি পারে না? এরপর আল্লাহ কেন নিয়ে গেল? মারহাবা না কেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আজকে আমাকে রিসিপশন করে আনছেন না? কেন গিয়েছেন? মহব্বত। কেন গিয়েছেন? মহব্বত। এখানে অনেক চেয়ারম্যান বলে গণ্যমান্য ব্যক্তি বলে এসেছেন। কেন এসেছেন? মহব্বত। মারহাবা। মহব্বত এটাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম সালাম দিলেন, ইব্রাহিম নবী সালাম দিলেন, মুসা কালিমুল্লাহ সালাম দিলেন। এখন মুসা নবী কয় জায়গায়? এই ওয়াজ বুঝেন না? মুসা নবী রওজার ভিতরে, আবার মুসা নবী মসজিদে আকসায় নবীর পিছনে মুক্তাদি। আবার এই মুসা আলাইহিস সালাম আসমানের উপরে নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী রওজার ভিতরে, এই মুসা নবী মসজিদে আকসা নবীর পেছনে নামাজ পড়ে। আবার এই মুসা নবী আবার আসমানের উপরে নবীকে সালাম দেয়। 3 জায়গায় মুসা নবী সশরীরে নবীর সামনে হাজির। মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাকতে পারে, এখন আপনারা জবান খুলে রাখুন, আমার নবী বাসখালীর মাহফিলে থাকার ক্ষমতা আছে না? না। ছোট্ট কথা কেন বুঝে না? মুসা নবী যাই, মুসা নবী বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ বলছে লাম তারানি, দেখতে পারবে না। এই মুসা নবী যদি একই সময় 3 জায়গায় নবীর সামনে আর পরোক্ষভাবে যদি নবীর সালাম দেয়, আমার নবী আপনার আমার সামনে বাঁশখালীর চৌকি বাজারের আশেকের ঘরে আসতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুসা নবী সালাম দিল, 7টা আসমান আল্লাহর হাবিব প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ করার পরে আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেল। এখান থেকে না গেলে ওয়াজ বুঝবেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে যদি আমি যাই,
আমার নূরের পাখাগুলো জ্বলে সারকার হয়ে যাবে। এখন যারা আমার নবীর মাটির মানুষ বলে এদের কাছে জানতে চায় জিবরাইল আলাইহিস সালাম নূরের ফেরেশতা হয়ে সামনে যায় না, তাইলে আমার মতো মানুষ হলে নবী তো যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমার নবী বলতেছেন ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা, ও জিবরাইল তুমি যদি যাইতে না পারো আমি আল্লাহর দরবারে যাইতেছি। আমার নবী এটা দিয়ে বুঝাইলেন ও জিবরাইল তোমার যেখানে শেষ আমি নবী সেখানে শুরু। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আর কি জানো সাল্লাল্লাহু নাবসুকা জানাহি আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো যাব না, যেতে পারবো না, আপনি মহান রবের দিদারে যাবেন, কিন্তু আল্লাহর কাছে গিয়ে বলবেন আমি যদি হাসরের ময়দানে পুলসিরাতটার উপরে আমার ডানাগুলো যেন বিছায়া দিতে পারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি যেন আমার ডানাগুলো পুলসিরাতের উপরে বিছায়া দিতে পারি। নবী বলে কেন রে তোমার ডানাগুলো কেন তুমি ওই জান্নাতের ওই পুলসিরাতের উপরে বিছাইতে চাই, কারণটা কি? এবার জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে আমার নবীর কথাটা বললেন ইয়া রাসূলুল্লাহ অনেক নবীর কাছে গেছি 60 বার, কোন নবীর কাছে গেছি আমি 100 বার, কোন নবীর কাছে গেছি 200 বার, কোন নবীর কাছে 600 বার। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কাছে আমি 24,000 বার riwayate পাইলাম। ইয়া রাসূলুল্লাহ জীবনে কত নবীর কাছে গেছি, সব নবীগণ উম্মতকে কেমন ভালোবাসতো আমি দেখেছি, কিন্তু আপনি নবীরও দেখেছি আপনি আপনার নারী পরিত্যাগ পেট মোবারকের মধ্যে চাপিয়ে দিয়েছে, আপনি নবী উম্মতের জন্য কেঁদেছেন, পাথর দিয়ে দন্ত মোবারক ভেঙেছে, আপনি নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আয় ফেলে জমিনে টাকা টাকা যুবক গুলো পানো আপনার পেট মোবারকে ওই পাথর দিয়ে দিয়ে রক্ত লাল করে দিয়েছে। জিবরাইল হিসাবে আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ একটাবার আপনি আমার অনুমতি দেন, আমি ওই বিহাদর গুলোরে পাহাড় পাথর নিচে রাইখা মাইরা বালায়। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মনে দেন এ জিবরাইল আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো রূহুল্লাহ নয়, আমি তো খলিলুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ, আমি তো রাহমাতুল লিল আলামিন। আমার তো মনে হয় তায়েফের জমিনে যুবক গোলাপান যেমনে নবীরে গিরা মাইরা দিল মাইরা যেমন করে রক্তে লাল করেছে, ওই তায়েফের জমিনে আমার বাঁশকালীর চুমতির বাজারের গোলাপান গুলা যদি থাকতো ওই পাথরের বরাবর নিজের বুকটা পাইতা দিত, কিন্তু আমার বদন নবী নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আরে বাবা ফেসবুকে নবীরে গালি দিলে মাথা নষ্ট হয়ে যায়, নবীকে ফেসবুকে কটূক্তি করলে 24 ঘন্টার ভিতরে প্রশাসন তার হাতের মধ্যে হাত করে লাগায়। কথা বলেন ঠিক কিনা? সে হিন্দু হলো হাতে হাত করে পড়তে হয়, মুসলমান হলো হাতে হাত করে পড়তে হয়। এই খানজার জমিনেও নবীরে গালি দিয়ে কেউ পার পাই না, অথচ আমার নবীরে কেউ পাথর দিবে, এই পাশকালের পোলাপান নিজের জীবন দিয়ে দিবে, বস্তুবার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। এখনো বলি কেউ নবীর গালি দিয়ে দেখো টানটা ধরে এনে ছিঁড়ে ফেলবো। আমি সব সময় ওয়াজে বলেছি অনেক আইন হয় এই দেশে, একটা আইন হতে হবে যে ব্যক্তি নবীরে গালি দেয় সংসদে সর্বোচ্চ আইন তার মৃত্যুদণ্ড। আপনার কি একমত আছেন? এটা মুখের ভাষায় হোক কিংবা লেখনির ভাষায় হোক, কোন কিতাবে লেখা হোক, আমি পরিষ্কার ভাষায় ইন্ডিয়ান গভর্নমেন্টকে সেদিনে বলেছি, এখনো বলি বাংলাদেশের পাঠ্যপুস্তক তালিকায় আলেমদেরকে রাখতে হবে। কথা বলে ঠিক কিনা বলেন? আলেমদের উপস্থিতি নিশ্চিত করে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। আলেমদেরকে বাদ দিয়ে কোন ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন এই দেশের শান্তিকামী সন্নি জনতা মেনে নিবে না। কারণ এখানে বহুত রামবাম ঢুকে, এখানে বহু অনেক ধরনের লোক ঢুকে পদাকিদাকে প্রতিষ্ঠা করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে চালিয়ে দিতে চায়। এগুলো আমরা বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক কিনা? আপনি যাই করেন সব জায়গায় আলেমদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। রাজি আছেন কিনা বলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
আপনি আমার জন্য আল্লাহর কাছে বলবেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমার 600 ডান আমি ওই পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা? নবী আমার জিগায় কেন রে? আমার জীবনে আমি যত আপনার উম্মতের জন্য চোখের পানি মোবারক দেখেছি, পৃথিবীর কেউ এত পানি মোবারক দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া তো কেঁদেছেন, মেয়েরাজে তো আনন্দের খবর, এরপর আপনি কেঁদেছেন আপনার উম্মতের জন্য। আমি যেন ওই 600 টাকা বিছায়া 20 দিন মতন যেন আপনার উম্মতকে জান্নাতে নেওয়ার খেদমত করতে পারি। আমার নবী আপনার নবীকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রফরফ পাঠাইছে। রফরফ মানে হলো গালিচা। এই রফরফ যখন আমার নবীকে নেওয়ার জন্য পাঠালো, আমার নবী একটা নয় দুইটা নয়, আমার নবী 70,000 নূরের পর্দা আমার নবী অতিক্রম করতেছেন। একটা পর্দা থেকে আর একটা পর্দা দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম জীবনও যেতে পারে নাই, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ইনদিন টাইমে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যায় 69,999টা পর্দা যখন অতিক্রম করলো, এই পর্দাগুলোর মাঝখানে কোনো নবীর আওয়াজ নাই, এই পর্দাগুলোর মাঝখানে কোনো ফেরেশতার আওয়াজ নাই, একদম নীরব একটা ভ্রমণ, নীরব একটা ভ্রমণ চলছে। নবীজি আপন মনে মহান রবের দিদারে আমার নবী যাইতেছে কি আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি বারাকনা, যিনি প্রদক্ষিণ, আল্লাহ বলেন আল্লাহ হলেন তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু আল্লাহর চতুর্পাশে, লিনুরিয়াহু দেখাইবার জন্য, মিন আয়াতিনা দেখাইবার জন্য আমার নবীর মেরাজে ঢুকাইয়া দিলেন। এবার ইনদিন টাইমে একদম ফেরেশতার আওয়াজ নাই, আস্তে কোনো নবীর আওয়াজ নাই, কোনো মানুষের আওয়াজ নাই, একদম কিছু নাই, নীরব একটা জায়গায় নবী যাইতেছে, নবী যাইতেছে, নবী যাইতেছে। ও বন্ধু রে, 69,999টা পর্দা অতিক্রম করার পর আমার নবী আপনার নবী বলেন যেই জায়গার মধ্যে কোনো নবীর আওয়াজ নাই, যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতার আওয়াজ নাই, আমি ওই জায়গায় গিয়ে দেখলাম সিদ্দিকে আকবর আবু বকরের কণ্ঠের আওয়াজ শোনা যায়। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা এত সুন্দর প্রেমের বদল। সবাই একটু মোবাইলে ফার্স্ট একটা চালাই দেন যেন আল্লাহ নূরের জগতে নবী গেছেন, নূর নবী নূরে খোদা নবী দেখা করতে, আমরা একটা বাতি জ্বালাই দেই না ইনশাআল্লাহ। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবী শান গেছি গাইতে দিয়ে 6,000 টাকা বকশিশ পেয়ে গেছে। নবীর পক্ষে থাকলে শুধু জানে লাভ না, মালেও লাভ। কথাটা ঠিক না বেটি? মারহাবা জুড়ে বলেন। নবী মেরাজে যাচ্ছে, মেরাজে যাই খোদার হাবিব, মিলাদে খোদা তাআলা, মেরাজে যাই খোদার হাবিব, নবী কামলে বালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহ বলে জিবরাইল রে, ওর চাউরাই আমার বন্ধুর দ্বারে, আল্লাহ বলে জিবরাইল রে, আল্লাহ বলে জিবরাইল রে, ওর চাউরাই আমার বন্ধুর দ্বারে, দুলার মতো সাজাইয়া আনাই আমার দরবারে, দুলার মতো সাজাইয়া
আলহামদুলিল্লাহ। বাবা ছেড়ে দিল আমার কোমর বাঁকা হয়ে গেছে, আর পারতেছি না, বেশি বোকালে কথা বলছি তো, আর স্টেজে বসছি 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। মারহাবা জোরে বলেন। সব মিলিয়ে তো বসাই, গাড়িতেও বসা, বাড়িতেও বসা, ওয়াজেও বসা। তবে মনে হয় আপনারা যদি আমাকে আর একটু সময় দেন, আমি একটা ফিনিশিং দিতে পারবো ইনশাল্লাহ। শেষ করবো একটু আর কি, মানে 10 মিনিট ইনশাল্লাহ। বল না না, এত পারবো না, এত সম্ভব না। এই কেউ যদি উঠতে চায় তাকে যেতে দিবেন না। মুরব্বী যদি উঠে ছেড়ে দিবেন, ওনারা বয়স্ক কষ্ট করে বসছেন, এটি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কয়টা বেজেছে, প্রায় 12:15। এরপর আর 15টা মিনিট মাইকটা চালাই, দেখেন আমি কোথায় নিয়ে যাই আপনাদেরকে। মারহাবা বলবেন না? মাঝখান দিয়ে কেউ যদি উঠে তাকে বলে যে বাবা আর একটু বসো, তারপরে ইনশাআল্লাহ। তবে আজকে যে কথাগুলো আমি এতক্ষণ পর্যন্ত যেভাবে খুতবায় বেশি লম্বা না করে ডাইরেক্ট ওয়াজে ঢুকছিলাম, রাত্র বেশি হওয়ার কারণে এখন একটু ভোট দিতে হবে আমাকে। ভোট দিবেন নি আপনারা? এই ভোটটা হলো ইমানি ভোট। কি ভোট? নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? ঘুমন্ত অবস্থায় নাকি সশরীরে? আচ্ছা, আমার নবী কি মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন? দিদার হয়েছে? আচ্ছা, সত্যি রাইট, আপনারা জয়ী হয়েছেন। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রাসূল বলেন আমি আল্লাহকে আমার চর্ম চোখে অতীব সুন্দর নমুনায় দেখেছি। শুধু দেখি না, এর পরে 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 এখন কথা বলি না, ওয়াজের পছন্দ হলে আরেকটা পরে বলবে। ভাইরা আমার, রাসূল বলেন, আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। রাসূল আল্লাহর এত নিকটে গিয়েছেন, আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা নবী পাকের পিঠ মুবারকের উপরে রেখেছেন। রাসূল বলেন আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। রাসূল ওয়াসটানি কোথায় জানি গেছিলাম বাবা? এই যে একটা পাগল পেয়েছি, মারহাবা, এটা গোল্ডেন প্লাস পেয়েছে। মারহাবা জোরে বলেন। আর ওনারাও পারে একটু দেরি করেছে। 69,999টা পর্দার মাঝখানে যায়, শেষ প্রান্তে যায় শুনতেছেন। যেখানে কোন নবীর কণ্ঠ নয়, মানুষের কণ্ঠ, সেখানে রাসূল শুনতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শোনা যায়। এবং কণ্ঠটা কি বলছে শুনেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে বন্ধু, হে নবী, আপনি একটু থামুন। আপনার রব এই পর্দার এপারে আপনার শান মান বয়ান করতেছে। যেখানে কেউ যেতে পারে না। আমরা তো দলিলে পেয়েছি রাসূল মেরাজ থেকে এসে সিদ্দিক আকবরকে মেরাজের কথা বলেছেন, তিনি শুনেছেন, বিনা দলিলে বিশ্বাস করেছেন, মর্মে তিনি সিদ্দিক হয়েছেন। এই মাটির জমিনের আবু বকর সেই জায়গায় গেল কিভাবে যেখানে কেউ যেতে পারে না? আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যায় নাই। ওখানে আল্লাহ পাক নবীকে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বানায় রাখছেন। ফেরেশতার কণ্ঠটা আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করিয়েছেন। কেন? আবু বকর সিদ্দিক হলো নবীর সুখের সাথী, দুঃখের সাথী, একসঙ্গে চলেছেন। পরিচিত কণ্ঠ শুনিয়েছেন, রাসূল যেন বিচলিত না হয়। বন্ধুর কণ্ঠ শুনলে বন্ধু প্রশান্তি পায়। রাসূল আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর রাসূল তার উম্মতের সন্তুষ্টি কামনা করে। বলেন না মারহাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই জায়গাটা অতিক্রম করার পর আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গায় নিয়েছে, যে এই জায়গায় পৃথিবীর কোন নবী রাসূল জীবনে কদম রাখে নাই, কোন ফেরেশতারা কদম রাখে নাই। আল্লাহ সৃষ্টি জগতে যত চোখ আছে, কোন চোখ সেই জায়গা দেখে নাই। আমার নবীর আল্লাহ সেই জায়গায় নিয়ে গেছেন। কিন্তু আমার নবী খুশি হওয়ার কথা ছিল একটা, খেয়াল করুন, নবী দুনিয়াতে তাই উপরে ওঠার সময় নবী উম্মতের বলে নাই ওই জায়গার মধ্যে যাই এত সুন্দর জায়গাতে নবী আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে।
কান্দে। আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সুন্দর জায়গায় এনেছি, এই সুন্দর জায়গা আমি আল্লাহ পৃথিবীর কোন চোখকে আমি দেখাই নাই, একমাত্র জায়গাটা আপনাকে দেখাইবার জন্য বানিয়েছি। এই জামাটা পৃথিবীর কাহার জন্য বানাই নাই, এই জামাটা আপনার জন্য পাঠিয়েছি এবং বানিয়েছি, পরিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আর আমি শুধু প্রেমের খেলার কথা বলবো, কিন্তু আপনি সেখানে এসে চোখের পানি ফেলে কেন কান্না করতেছেন? আমার নবী কোনো কথা বলে না, নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেখানেও নবী উম্মতের ওই জায়গায় যায় নবী কান্না শুরু করলেন। 3 নম্বর একটা জায়গায় গেলেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জায়গা নবীকে এমন সুন্দর করে ঘুরালেন। এরপরও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও বন্ধু, এত সুন্দর জায়গাগুলো আপনাকে দেখাইলাম, সব জায়গা দেখাইয়া দেখে আপনাকে সান্ত্বনার বাণী দিতে চেষ্টা করলাম, কিন্তু সব জায়গায় গিয়ে কেন আপনি উম্মতের জন্য আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলি, ইয়া রাব, আমি তো কোনদিন আমি এই জায়গায় আমাকে এনেছো, এত সুন্দর জায়গা আমাকে দেখাচ্ছ, আমার উম্মত তো এত সুন্দর জায়গাটা দেখে নাই। নবী আমার দুনিয়া থেকে উঠার সময় উম্মতকে বলে নাই, সুখের বেলাও নবী উম্মতরে বলে নাই, অপাসকারী চুনতি মাত্রে বাবা নবী নবী কইরা কেন কান্দি, কেন তাহিরি নবীর জন্য পাগল, কেন পাসকারী চুনতি বাজারের মানুষ কেন নবীর জন্য পাগল, জালিয়া ঘাটার মানুষ কেন নবীর জন্য পাগল? কেন পাগল হবেন না? নবী এখনো রওজা মুবারকে সাজদায় পরে পরে উম্মতের জন্য কাঁদতেছেন, পাথরের আঘাত খেয়ে কেউ নবী উম্মতের জন্য কেঁদেছেন, এখনো নবী উম্মতের জন্য কাঁদেন। হাসরের ময়দানে নবী উম্মতের জন্য সাজদায় পড়ে থাকবেন, ওই নবীর সঙ্গে গাদ্দারি করলে নবী পাওয়া যাবে না রে। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ ও পাসকারী বাবা, হৃদয়টা নরম করে বলুন, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু 17 জায়গায় আপনারে ঘুরাইলাম, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজর নামাজের ফরজ হলো 2 রাকাত, যোহর নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। নবীজিকে মেরাজে ঘুরাইছে 17 জায়গায়। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ মহব্বত নিয়ে পড়বে, আমি আল্লাহ সান্ত্বনার বাণী আপনারে জানাইয়া দিলাম। ও বন্ধু, আপনার উম্মতকে আমি আল্লাহ এই যে এই জায়গাগুলো ঘুরে ঘুরে আপনি চোখের পানি ফেলে কান্না করেছেন, এই জায়গাগুলো আপনার উম্মতের নামাজি প্রেমিক উম্মতগুলোরে এই জায়গাগুলো ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকেট দিয়ে দিব। এই জন্য যুবক আমার, নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? শুধুমাত্র শুক্রবার নাকি 5 ওয়াক্ত? আরো জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজ আপনারা সবাই পড়বেন, কারণ নামাজটা এই মেরাজের চাঁদেই আমার আল্লাহর বন্ধুর উপরে উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে রিকশাওয়ালা খাঁটি বান্দা হইয়া যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়াবিনের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, চাশতের নামাজ পড়বেন। আমার সামনে বসে আছেন কে? আমার সামনে আল্লামা শাহ আলম আশরাফি রজবি বরকতি মনিনি মুদ্দাজিল আলী হুজুর বসে আছেন। কেন দরবারে মানুষ মুরিদ হতে যায়? পীরের কাছে মুরিদ হওয়ার কেন কারণ, দরকারটা কি জানেননি? আপনি তো মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, চালের দোকানে গেলে চাল পাওয়া যায়, আপনার ভুট্টার দোকানে গেলে ভুট্টা পাওয়া যায়, মাছের আড়তে গেলে মাছ পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে, সবাই জানে, কিন্তু স্পেশাল আল্লাহর ওলির পাঠশালায় যখন ভর্তি হয়ে যাবে, আল্লাহর ওলির আপনাকে আল্লাহ দেখা রাস্তা দেখায় দিবে। আপনি যখন ওলি আল্লাহর দরবারে বায়াতে রাসূল গ্রহণ করবেন, তখন কি হবে জানেননি? তিনি আপনাকে আওয়াবিনের সবক দিবেন, ইশরাকের সবক দিবেন, চাশতের সবক দিবেন। তবে
এবং এবং তাহাজ্জুদের সবক দিলেন। আমার নবী আপনার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি ওভারটাইম করবে, ওভারটাইম মানে হলো বেশি বেশি নফল ইবাদত যারা করবে এরা আর বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নিবে। এই জন্য একটা সিএনজি ওয়ালা আল্লাহর ওলি হতে পারবে, কুদাল দিয়া মাটি কাটে সেও ওলি হতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে বিসিএস ক্যাডার হওয়া লাগে না। মাস্টার মারে তারা ওলি হতে পারে। পৃথিবীতে এমন কিছু আরব দোকানদার আছে মাছ বিক্রি করতেছে যে এই মাত্র কানের মধ্যে আজান পেয়ে এসেছে, উযু কইরা গামছাটা খুললা দোকানের বিক্রি বৈশাখী নামাজটা আদায় করে ফেলে। অনেক লোক আছে ধান কেটে ধান বাসে, যখন ধান কাটে হঠাৎ কইরা আসরের নামাজের আজান হয়েছে, খালের পানি দিয়ে উযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। এই মানুষগুলার উপরে থাকতে থাকতে চেহারাটা কালো হয়ে যায়, কিন্তু লোকটা নামাজ পড়তে পড়তে আল্লাহরে এমন রাজি করেছে, লোকটা যখন মারা যায় তার চেহারাটা একেবারে পূর্ণিমার চাঁদের মতন ধকধক করে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই জন্য বলছি বাজান, নামাজ আমার জন্য না, আপনার নামাজ আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়লে আপনার লাভ। এই যে খেলতে খেলতে দিনটা বের করতেছেন, এই মেয়েরাজের কাম থেকে ওয়াদা করেন জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর নামাজ আমরা ছাড়বো না। জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না। মেয়েরাজের দোহাই দিলাম, আজকে এই মেয়েরাজের চাঁদে যেহেতু নামাজটা আল্লাহর হাবিব আল্লাহ থেকে নিয়ে এসেছেন, আর এই মাসটাকে ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। এই আল্লাহর মাসের মধ্যে একটা কথা আল্লাহরে বলে দিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? এই বড় করে কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হায়াত কার জন্য? আমার মত কার জন্য? আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র 2 লাখ টাকা দিয়ে গরু কিনা জবাই করলে হবে না। গরুর গলা থেকে রক্ত প্রবাহিত করার আগে প্রত্যেকটা মানুষের ভিতরে যে আমিত্ব নামক পশুটা আছে, এই পশুটাকে জবাই করতে হবে। এই জন্য আমার নবী খুশি হয়ে গেল। আহা, আরে আমার নবী খুশি হয়ে গেল। আমার নবী আল্লাহর হাবিব, আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সালামটা তো নিবেন। আমার পৃথিবীর মধ্যে যেই সমস্ত সালিহিন বান্দাগণ উম্মতগুলো রয়েছে তাদের পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে সালামটা পৌঁছাইয়া দিলাম। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমি আপনার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, আমার উম্মতের গুনাহগুলো কাতরিবেন নিয়ে এসেছি। আল্লাহ বলে, বন্ধু অনেক কাটাইছি, অনেক শুনাইছি, অনেক দেখাইছি, কিন্তু আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিব। আরে আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, দুষ্ট আমার আরজি যত শুনবো আপনার যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোন না গো অপমান। নূরের নবী আল্লাহর মেহমান, নূরের নবী আল্লাহর মেহমান। উম্মতেরই গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো। উম্মতের জান্নাতে দিয়া, উম্মতের জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। মুতের নবী আল্লাহর মেহমান। খুশি তো? একটা শুধু ওয়াদা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই বলেন ইনশাআল্লাহ।